নমস্কার বন্ধুরা, ডি একাডেমিতে সকলকে স্বাগত। আমরা আজকে ডব্লিউবিসিএস 2002 সালের প্রিলিমিনারি পরীক্ষার জিকে কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। 2002 সালে প্রায় 100টির উপরে জিকে কোশ্চেন এসেছিল। তার মধ্যে সেগুলিকে আমরা পার্ট পার্ট করে ভেঙে 2-3টে ভিডিওর মধ্যে আলোচনা করব। আজকে আমরা প্রথম পার্ট, যেখানে 40টি প্রশ্ন নিয়ে আলোচনা করব। আজকের প্রথম প্রশ্ন, লুনি নদীর উৎস কোথায়? লুনি নদীর উৎস আন্না সাগর হ্রদ। পরের প্রশ্ন, তেজস্ক্রিয়তা মাপার একক কি? তেজস্ক্রিয়তা মাপার একক কুরি। পরের প্রশ্ন, সালোক সংশ্লেষের সময় কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়? সালোক সংশ্লেষের সময় আলোক শক্তি স্থৈতিক রাসায়নিক শক্তিরূপে খাদ্যে সঞ্চিত হয়। পরের প্রশ্ন, চিপকো আন্দোলনের নেতা কে? চিপকো আন্দোলনের নেতা সুন্দরলাল বহুগুণা। আর এই চিপকো আন্দোলন হয়েছিল 1973 সালে। পরের প্রশ্ন, বৌদ্ধ প্রথা ও ইতিহাস অনুযায়ী চন্দ্রগুপ্ত মৌর্য মৌর্য নামক কোন জাতির ছিলেন? বৌদ্ধ প্রথা ও ইতিহাস অনুযায়ী চন্দ্রগুপ্ত মৌর্য মৌর্য নামক শূদ্র জাতির ছিলেন। পরের প্রশ্ন, আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গের নাম মাউন্ট কিলিমাঞ্জারো। পরের প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম হ্রদের নাম কি? পৃথিবীর বৃহত্তম হ্রদের নাম কাস্পিয়ান সাগর। পরের প্রশ্ন, সংবিধানের কোন অংশে কল্যাণকামী রাষ্ট্রের ধারণাটি মূর্ত হয়েছে? সংবিধানের নির্দেশক নীতিতে কল্যাণকামী রাষ্ট্রের ধারণাটি মূর্ত হয়েছে। পরের প্রশ্ন, প্রথম 7টি পরিকল্পনায় যে নীতি অনুষ্ঠিত হয়েছিল তার উদ্দেশ্য কী ছিল? তার উদ্দেশ্য ছিল স্বনির্ভরতা অর্জন করা। পরের প্রশ্ন, ঊনবিংশ শতাব্দীর নবজাগরণের অগ্রদূত কাকে বলা হয়? ঊনবিংশ শতাব্দীর নবজাগরণের অগ্রদূত বলা হয় রাজা রামমোহন রায়কে। পরের প্রশ্ন, ঋগ্বেদের গায়ত্রী মন্ত্র কার উদ্দেশ্যে রচিত হয়েছিল? ঋগ্বেদের গায়ত্রী মন্ত্র দেবী সাবিত্রীর উদ্দেশ্যে রচিত হয়েছিল। পরের প্রশ্ন, একটি ঘরের আপেক্ষিক আর্দ্রতা 50% যখন ঘরটির তাপমাত্রা 30 ডিগ্রি সেন্টিগ্রেড। যদি ঘরের তাপমাত্রা 40 ডিগ্রি সেন্টিগ্রেড করা হয়, তাহলে ঘরটির আপেক্ষিক আর্দ্রতার কি পরিবর্তন হবে? তাহলে ঘরটির আপেক্ষিক আর্দ্রতা কমে যাবে। পরের প্রশ্ন, সরীসৃপ ও স্তন্যপায়ীর মধ্যে সংযোগ রক্ষাকারী প্রাণীটির নাম কি? সরীসৃপ ও স্তন্যপায়ীর মধ্যে সংযোগ রক্ষাকারী প্রাণীটির নাম হংসচঞ্চু বা প্লাটিপাস। পরের প্রশ্ন, ভারতবর্ষে ব্রিটিশ আধিপত্য স্থাপনের ইতিহাস সবচেয়ে গুরুত্বপূর্ণ যুদ্ধ কোনটি? পলাশির যুদ্ধ, যেটি 1757 সালের 23শে জুন হয়েছিল। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধান গ্রহণ করা হয়েছিল কবে? সংবিধান গ্রহণ করা হয়েছিল 1949 সালের 26শে নভেম্বর। আর যদি বলা হয় সংবিধান কার্যকর হয়, কার্যকর হয়েছিল 1950 সালের 26শে জানুয়ারি। দুটো খুবই ইম্পর্টেন্ট। পরের প্রশ্ন, বাংলায় বিপ্লবী অনুশীলন সমিতি স্থাপন করেন কে? বাংলায় বিপ্লবী অনুশীলন সমিতি স্থাপন করেন সতীশচন্দ্র বসু 1902 সালে। পরের প্রশ্ন, ইকতা বলতে কি বোঝায়? ইকতা হলো সামরিক কর্মচারীদের প্রদত্ত শাসকের খাস জমি। মানে সামরিক কর্মচারীদের শাসকের প্রদত্ত যে খাস জমি, সেটাই হচ্ছে ইকতা। পরের প্রশ্ন, কোন ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত হয়ে ভগৎ সিং রাজগুরু এবং সুখদেব ফাঁসিতে প্রাণ দেন? লাহোর ষড়যন্ত্র মামলায়।
পরের প্রশ্ন, ভারতে আসার সমুদ্রপথ প্রথম কে আবিষ্কার করেন? ভাস্কো ডা গামা। পরের প্রশ্ন, বাতাসে বিদ্যুতের চমকানি দ্বারা বৃষ্টির গঠন শুরু হয়, এর কারণ কি? কারণ বিদ্যুৎ প্রবাহের নির্গমন H2O অণুগুলিকে সক্রিয় করে। পরের প্রশ্ন, প্রুডেন্সিয়াল নর্ম কথাটি কিসের সাথে জড়িত? এটি বাণিজ্য নীতির সাথে জড়িত। পরের প্রশ্ন, মাস্টারদা নামে কে পরিচিত? সূর্য সেন। পরের প্রশ্ন, ভারতের সংসদ কি কি নিয়ে গঠিত হয়েছে? রাষ্ট্রপতি, লোকসভা এবং রাজ্যসভা নিয়ে ভারতের সংসদ গঠিত হয়েছে। পরের প্রশ্ন, কলিঙ্গ যুদ্ধের উল্লেখ পাওয়া যায় কোন শিলালেখতে? কলিঙ্গ যুদ্ধের উল্লেখ পাওয়া যায় ত্রয়োদশ শিলালেখতে। পরের প্রশ্ন, সাধারণ তুলাযন্ত্রের সাহায্যে কি মাপা হয়? সাধারণ তুলাযন্ত্রের সাহায্যে বস্তুর ভর মাপা হয়। আর স্প্রিং তুলাযন্ত্রের সাহায্যে বস্তুর ভার মাপা হয়, ভার বা ওজন। পরের প্রশ্ন, নাইট্রোজেন আবদ্ধ করার অর্থ কি? নাইট্রোজেন আবদ্ধ করার অর্থ হলো বাতাসের নাইট্রোজেনকে কার্যকর নাইট্রোজেনে পরিবর্তন করা। পরের প্রশ্ন, কোন সমস্যার মোকাবিলার জন্য কিয়োটো প্রোটোকল সম্পাদিত হয়? ভূপৃষ্ঠের উত্তাপ বৃদ্ধিজনিত সমস্যা। এটি 1997 সালে 11ই ডিসেম্বর হয়েছিল। পরের প্রশ্ন, জিতল, সাসগানি এবং তংকা এই তিনটি মুদ্রা সুলতানি আমলের যথাক্রমে কোন কোন ধাতু দিয়ে তৈরি? জিতল হচ্ছে তামা, সাসগানি রূপো এবং তংকাও রূপো দিয়ে তৈরি। কোন ভূতাত্ত্বিক যুগে পৃথিবীতে সর্বশেষ হিমযুগের সূচনা হয়েছিল? টার্সিয়ারি যুগে। পরের প্রশ্ন, ভারতের মহান বৃদ্ধ নামে কে পরিচিত বা গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া নামে কে পরিচিত? দাদাভাই নৌরোজি। পরের প্রশ্ন, এখনো পর্যন্ত কতবার জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে? এখনো পর্যন্ত 3বার জাতীয় জরুরি অবস্থা ঘোষণা হয়েছে। প্রথম 1962 সালে চীন, ভারত ও চীনের যুদ্ধ। দ্বিতীয়বার হচ্ছে 1971 সালে পাকিস্তান যুদ্ধের সময়। আর তৃতীয় 1975 সালে অভ্যন্তরীণ গোলযোগের সময়। পরের প্রশ্ন, নন্দ বংশের প্রতিষ্ঠাতা কে? নন্দ বংশের প্রতিষ্ঠাতা মহাপদ্ম নন্দ। পরের প্রশ্ন, পচনশীল ক্ষয়ে যাওয়া গাছের গোড়াতে এসে আমরা কুঠারাঘাত করি, ডালপালাগুলি নিজে থেকেই খসে পড়বে, এই উক্তিটি কার? এটি প্রথম বাজিরাওয়ের উক্তি। পরের প্রশ্ন, ভারতের রাজনৈতিক ক্ষমতার মূল উৎস কি? ভারতের রাজনৈতিক ক্ষমতার মূল উৎস হলো জনগণ। পরের প্রশ্ন, ভারতের বৃহত্তম সেচ প্রকল্পের নাম কি? ভারতের বৃহত্তম সেচ প্রকল্পের নাম ভাকরা নাঙ্গাল প্রকল্প। এটি হিমাচল প্রদেশ ও পাঞ্জাব রাজ্যে শতদ্রু নদীর উপর অবস্থিত। পরের প্রশ্ন, বাণিজ্যিক আঙুর চাষ কোথায় হয়? পার্বত্য উপত্যকায়। পরের প্রশ্ন, ডক্টর B.R. আম্বেদকর সংবিধানের কেন্দ্রবিন্দু বলে বর্ণনা করেছেন কোনটিকে? সাংবিধানিক প্রতিকারের অধিকারকে বলা হচ্ছে সংবিধানের কেন্দ্রবিন্দু, আর এটি 32 নম্বর ধারায় আছে। পরের প্রশ্ন, সম্পদের কার্যকারিতা তত্ত্ব কে ব্যাখ্যা করেন? ওয়েবার। পরের প্রশ্ন, সিন্ধু সভ্যতা কোন যুগের? তাম্রপ্রস্ত যুগের। পরের প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। আর আজকের শেষ প্রশ্ন হলো, সর্বপ্রথম
সরল অণুবীক্ষণ যন্ত্র কে আবিষ্কার করেন? সরল অণুবীক্ষণ যন্ত্র প্রথম আবিষ্কার করেন লিউয়েন হক। ধন্যবাদ।